যতই প্রেস করা হচ্ছে প্রচুর ময়লা বের হচ্ছে। প্রায় 10 মিনিট ধরে আমরা প্রেস করতেছি, অনেক ময়লা বের করছি। তো যে পর্যন্ত ময়লা থাকবে ক্যাবেলে সেই পর্যন্ত আমরা পরিষ্কার করে দিব। ক্যাবেলটা ক্লিয়ার করে তারপরে ইঞ্জিন অয়েল দিব। পরিষ্কার করা শেষ, এখন আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। তো দুইটা ক্যাবেলই এভাবে পরিষ্কার করা কমপ্লিট। তো যাই হোক, ক্যাবেল আপনার ক্যালিপারটা পরিষ্কার করার পরে একটা জিনিস ভালো হয়েছে যে বা ব্রেকটা প্রেস করলে ব্রেকটা হচ্ছে। তো মেন হচ্ছে ক্যাবেলের ক্যালিপারের ময়লা থাকার কারণে ব্রেকটা উঠতেছিল না, আর এখানটা হাওয়া আটকাইছিল। তো হাওয়াটা প্রেস করে বের করে দেওয়া হয়েছে। এখন মাস্টার সিলিন্ডারটা কাজ করতেছে। যাই হোক, একটা জিনিস বাঁচানো গেছে। গ্রিপ সাইডটা পরিষ্কার করে দেবো। গ্রিপ সাইডের ভিতরে যে ময়লাগুলো থাকে এটা পরিষ্কার করে দেবো। সার্ভিসের ভিতরে ছোট্ট ছোট যে কাজগুলো না, এগুলো আমরা দেখে দিই। সবসময় চেষ্টা করি যে প্রত্যেকটা সাইড যেন ছোটো ছোটো যে সাইডগুলো, এইগুলো বিশেষ করে ভালো করে খেয়াল করা হয়। সবসময় আসলে এইসব জিনিসগুলো নোটিস করেন না অনেকেই। আমরা এই সাইডগুলো চেষ্টা করি যত্ন সহকারে কাজগুলো করতে। ক্যাবেলটার জন্ডিস হয়েছে মনে হয়। ক্যাবেলের যে ময়লাটা দেখতে পাচ্ছি, এটা ময়লা কম, জং বেশি। মনে হচ্ছে বসা ছিল বাইকটা, যার জন্য এই কালারের ময়লা বের হচ্ছে। তো আমরা উপর দিয়ে অ্যান্টিরাস্ট প্রেস করবো কিছুক্ষণ, প্রায় 7 থেকে 8 মিনিট প্রেস করার পরে এই ময়লাগুলো বের হয়েছে। তো আমরা পুরো যে ময়লাটা এটা বের করে নিব। মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আপনারা ক্যাবেলটা ক্লিনিং পাবেন। তো বেশ কিছুক্ষণ প্রেস করবো, প্রেস করে ময়লাটা বের করে নিব। তো যারা ক্লাস ক্যাবেল, এক্সেলেটার ক্যাবেল যাদের হার্ড মনে হয়, 5 থেকে 7,000 কিলোমিটার পর পর চেষ্টা করবেন এইভাবে ক্লিন করে নিয়ে। আর ক্লিন করলে কিন্তু পরিবর্তনের প্রয়োজন হয় না। তো ফার্স্টে আমরা ময়লাটা বের করে নিব। ক্যাবেলটা পরিষ্কার করা হয়ে গেলে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। নতুন ইঞ্জিন অয়েল দিয়ে একটা কারণে যে হার্ড হয়ে যেতে পারে, যার জন্য নতুন ইঞ্জিন অয়েল ভিতরে প্রেস করে দিব। তো সবসময় চেষ্টা করবেন নতুন ইঞ্জিন অয়েল ইউজ করার। এখানে পুরা মোবিল বা আমরা পুরাতন যে মোবিলগুলি আর পুরা মোবিলটা ইউজ করবেন না কখনো। পরিষ্কার করার পরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন। তো আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিই। তো আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিব। আগে খুলে দেখবো ভিতরে কী অবস্থা। ফ্রন্টের ব্রেক প্যাডটার কী অবস্থা? ব্রেক প্যাডটা মোটামুটি ভালো আছে। আর ভিতরে ক্যালিপারের ভিতরে অবস্থা পুরো জিরা মামা। তো মেন হচ্ছে কখনো হয়তো পরিষ্কার করা হয় নাই। তো যাই হোক, আমরা এটা পরিষ্কার করে দেবো। আমরা অ্যান্টিরাশ দিয়ে ক্যালিপারগুলো ক্লিন করে দিই। অ্যান্টিরাশ ফার্স্টে অ্যান্টিরাশ মারবো, অ্যান্টিরাশ করে ভালো করে বসিয়ে নিব, বসিয়ে নিব। ব্রেক প্যাড যখনই চেঞ্জ করবেন চেষ্টা করবেন যে এই ব্রেক প্যাডটা এইভাবে পরিষ্কার করে ব্রেক প্যাডটা চেঞ্জ করার, তাহলে ব্রেক প্যাডটা অনেক দিন টিকবে এবং সঠিক ব্রেকটা পাবেন। এর ভিতরে যদি এইরকম ময়লা থাকে তাহলে ব্রেক প্যাডও টিকবে না এবং সঠিক ব্রেকিংও পাবেন না। তো আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফ্রন্টের যে ক্যালিপার, রেয়ার ক্যালিপার দুইটাই ক্লিন করে দিই। তো মোটামুটি 20 থেকে 22টা সার্ভিস আমরা দিয়ে থাকি। তো যখন